ধাঁধার চর নদীর বুক জুড়ে এক প্রাকৃতিক বিস্ময়। বাংলার নদীমাতৃক ভূখণ্ডে শত শত বছর ধরে জন্ম নিচ্ছে অসংখ্য চর। কখনো নদীর ভাঙনে বিলীন, কখনো আবার নতুন জন্ম নেয় বালির স্তূপে। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার এমনই এক প্রাকৃতিক বিস্ময় ধাঁধার চর। দুই নদীর মিলনস্থলে প্রকৃতির সৃষ্ট এক অনন্য উপহার। ইতিহাস, সৌন্দর্য আর জীবনের মিলনমেলা এই চরেই। ধাঁধার চরের জন্ম ও ইতিহাস। ধাঁধার চর আসলে একটি ভূ অভিযোজিত জমি। নদীর বালু জমে জমে তৈরি হয়েছে এই স্থলভূমি। স্থানীয় ইতিহাস অনুযায়ী চরটি প্রায় 200 থেকে 250 বছর আগে জেগে ওঠে। বলা হয় একসময় এই অঞ্চল ছিল নদীর গভীর খাত। পরে ধীরে ধীরে বালির স্তূপ জমে উঠতে থাকে। সময়ের প্রবাহে সেখানেই জন্ম নেয় এক নতুন ভূমি, যা আজ ধাঁধার চর নামে পরিচিত। ব্রিটিশ আমলে 1816 থেকে 1819 সালের জরিপের সময় এই চরের অস্তিত্ব প্রথমবারের মতো সরকারিভাবে নথিভুক্ত হয়। সেই সময় এটি নিয়ে স্থানীয় ভূঁইয়া ও জমিদারদের মধ্যে মালিকানা নিয়ে বিরোধও দেখা দেয়। পরে হিন্দু কৃষকদের নামে এর মালিকানা লিপিবদ্ধ হয় এবং ধীরে ধীরে এই চর কৃষি ও বসবাসযোগ্য এলাকায় পরিণত হয়। অবস্থান ও ভৌগোলিক গঠন। ধাঁধার চর অবস্থিত গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা অঞ্চলে। চরটির চারপাশে বিস্তৃত দুটি নদী, শীতলক্ষ্যা নদী ও ব্রহ্মপুত্র নদ। এই দুই নদীর মিলনেই চরটির জন্ম, তাই এটি ভৌগোলিকভাবে অত্যন্ত অনন্য একটি গঠন। চরটি লাখপুর, তারাগঞ্জ, রানীগঞ্জ ও চরসিন্ধুর এই 4টি গ্রামের মাঝামাঝি অবস্থান করছে। এ কারণে একে স্থানীয়রা মাঝের চর বা মাইঝার চর নামেও ডাকে। আয়তনে এটি প্রায় 250 একর। কিছু বর্ণনায় বলা হয় দৈর্ঘ্যে প্রায় 3 থেকে 4 কিলোমিটার। বর্ষাকালে এটি নদীর ঢেউয়ে ঘেরা এক দ্বীপের মতো দৃশ্যমান হয়, আর শুষ্ক মৌসুমে এটি সবুজ প্রান্তরে রূপ নেয়। আশেপাশের অঞ্চল ও সংযোগ পথ। ধাঁধার চর গাজীপুর জেলার অংশ হলেও এর আশেপাশে রয়েছে নরসিংদী জেলা, বিশেষ করে মনোহারদী ও চরসিন্ধুর অঞ্চল। নদীপাড়ের এই সংযোগের কারণে চরটি একদিকে গাজীপুরের প্রাকৃতিক দৃশ্য বহন করছে, অন্যদিকে নরসিংদীর কৃষি ও নদীপথ সংস্কৃতির প্রভাবও রয়েছে। ঢাকা থেকে এর দূরত্ব প্রায় 60 কিলোমিটার। ঢাকা থেকে কাপাসিয়া পর্যন্ত সড়ক পথে এসে তারপর রানীগঞ্জ ঘাট থেকে নৌকো পথে চরটিতে পৌঁছানো যায়। ভ্রমণ সময় লাগে আনুমানিক 2 থেকে 3 ঘণ্টা। প্রাকৃতিক সৌন্দর্য ও জীবনধারা। চরটিতে মূলত বালুময় ভূমি হলেও বছরের অধিকাংশ সময়ই সবুজে ঢাকা থাকে। এখানে চাষ হয় ধান, শাকসবজি আর গবাদি পশু পালনের জন্য পর্যাপ্ত চরাঞ্চল ঘাস। গ্রীষ্মে সূর্যের আলোয় চরটি সোনালি বালির মরুভূমির মতো ঝলমল করে, আর বর্ষায় এটি হয়ে ওঠে নৌকো চলাচলের স্বর্গরাজ্য। স্থানীয়রা বলেন এ চরে সূর্য ওঠা আর ডোবার দৃশ্য যেন আল্লাহর এক নিদর্শন। এই চর শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এক প্রাণশান্তির জীবনের প্রতীক। পর্যটন সম্ভাবনা ও বর্তমান অবস্থা। 2015 সালের পর থেকে ধাঁধার চর জনপ্রিয় হয়ে ওঠে স্থানীয় পর্যটন কেন্দ্র হিসেবে। ইউটিউব ভিডিও, ভ্রমণ ব্লগ, সংবাদপত্রে এর সৌন্দর্য নিয়ে লেখা হয় অসংখ্য প্রতিবেদন। এখানে নৌকো ভ্রমণ, পিকনিক, প্রাকৃতিক দৃশ্য উপভোগ এসব এখন নিয়মিত। গাজীপুর উপজেলা প্রশাসনও চরের পর্যটন উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে। প্রাকৃতিক সম্পদ ও নদীজ পরিবেশ সংরক্ষণ করে এটি একটি দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব। ইতিহাস, প্রকৃতি ও মানুষের সম্পর্ক। ধাঁধার চর শুধু একটি ভূমিখণ্ড নয়, এটি নদীর সঙ্গে মানুষের সহবস্থানের এক জীবন্ত ইতিহাস। এখানে নদী দিয়েছে জমি, আবার ভাঙনও নিয়েছে অংশ।
তবুও প্রতিটি প্রজন্ম নদীর সঙ্গে লড়াই করে টিকে আছে, গড়ে তুলেছে জীবিকা, কৃষি, সংস্কৃতি। এই চর যেন বাংলার চিরন্তন জীবন সংগ্রামের প্রতিচ্ছবি। দুই নদীর আলিঙ্গনে জেগে ওঠা ধাঁধার চর আজও বয়ে নিয়ে চলেছে ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের জীবনগাথা। বালির ওপর জন্ম, নদীর জলে লালিত। ধাঁধার চর প্রমাণ করে প্রকৃতি কখনো নিঃশেষ হয় না, বরং নতুন রূপে বারবার ফিরে আসে। এ যেন বাংলার নদীমাতৃক সত্তার এক জীবন্ত সাক্ষ্য।